যুগান্তরের শিরোনাম, আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। গোয়েন্দা সূত্র বলছে, হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। এ লক্ষ্য বাস্তবায়নে গত 7 মাসে সারা দেশে পুলিশের ওপর 5 শতাধিক হামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে, 7 মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ 5 মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। 12 মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগীরা। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। শুধু গোলাম মোস্তফাই নয়, প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও ঘটছে পুলিশের উপর হামলা এবং মারধরের এ ধরনের ঘটনা। পুলিশ সদর দপ্তর বলছে, প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। গত 7 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় মোট 322টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশে। গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরাও কূটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। তবে পুলিশ বলছে, তাদের উপর গত 7-8 মাসে যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাদের কাজের মধ্যে ভয় কাজ করছে। এখনো ট্রমায় আছেন অনেকে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের ওপর হামলা। আবার এসব অপকর্মে জড়িতদের বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে। ফলে পুলিশের অনেক সদস্য প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। বিশেষ করে অভিযানে গিয়ে তাদের বেশি সতর্ক থাকতে হচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।